একটু খাও, আমরা একটু খাই। তোর বাড়িতে বিড়াল আছে? নেই? সে কেমন ডাকে? আছে, বিড়াল আছে? আচ্ছা আমি ডাকছি, আচ্ছা আমি ডাকছি ডাকছি ডাকছি, আমি বলেছি তো। ম্যাও 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 ম্যাও। আমাকে একজন খুব বলে আমি নাকি পড়তে বসি না। এখন কটা বাজে দেখিয়ে দিচ্ছি, 11:30 বাজে, আমি এখনও পড়ছি। দেখো আমাকে কি বলো, আমি নাকি পড়তে বসি না। পড়তে বসি নাই, দেখো কত কিছু পড়ছি। দাঁড়াও ভালো করে দেখাই তোমাদের। আমার নামে শুধু দোষ দেওয়া হয়, আমি নাকি পড়াশুনোই করি না সারাদিন, শুধু নাকি সারাদিন ফোন টিপি, ভিডিও দিই, সব কিছু করি। কিন্তু সেটা না, যেমন ভিডিও দিই তেমন পড়াশুনোও করি, সব কিছু একসাথে আমি চালাই, ঠিক আছে? তার সাথে চিকু, গোপাল, সবার খেয়ালই কিন্তু আমি রাখি। আমার কর্তব্য কিন্তু আমি কোনো দিক থেকে কিন্তু অবহেলা করি না। সবার প্রতি সবার সব কর্তব্যই আমি করি। আমার নিজের প্রতিও কিছু কর্তব্য আছে, সেগুলোও আমি নিজে করি, যেমন পড়াশুনো করা। এটা আমার দায়িত্ব, তাই না? তো এটা অবশ্যই আমার জীবনের জন্য কিন্তু জরুরি। তো কে বলেছে আমি পড়াশুনো করি না? এখন 11:30 বাজে, এখনও আমি স্টিল পড়াশুনো করছি। আমাকে কি বলা আমি নাকি পড়াশুনো করি না? হ্যাঁ, তোমাকেই বলছি দেখো আমি পড়াশুনো করি না নেব না, পড়াশুনো করি। তো কী কী পড়ছি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। এখানেই পড়ছি, এই এতগুলো বই সামনে সাজানো আছে, সব কটা পড়ছি। দেখো পড়াশুনো করি না মানে বললেই হলো। দেখো পানিশমেন্ট পড়ছি, পানিশমেন্ট। আমি যেহেতু ল নিয়ে পড়ছি, তো দেখতে হচ্ছে সব দ্য ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট, ওয়েস্ট বেঙ্গল অ্যাপার্টমেন্ট ওনারশিপ অ্যাক্ট, দ্য ওয়েস্ট বেঙ্গল প্রিমিসি টেনেন্সি অ্যাক্ট। এটা তো আইপিসি, আমার ফেভারিট সাবজেক্ট। তো দেখো পড়াশুনো করি না মানে বললেই হলো পড়াশুনো করি না। দেখো, হ্যাঁ রে চিকু, তোর এত বড় সারা খাট জুড়ে জায়গা আছে, এদিক ওদিক সেদিক এত এত জায়গা আছে, তুই সেই আমার পিছনে কি করতেছিস? পিছনে মুখ বুঝিয়ে শুয়ে রয়েছিস। হ্যাঁ, দেখো অবস্থাটা একবার দেখো, সারা খাট জুড়ে এত এত জায়গা, ওখানে না শুয়ে আমার পিছনে এসে গুপ্তু মেরে শুয়েছে। মোদের পাশের বালিশ, আমার পাশের বালিশ। পাচ্ছুতে বাড়ি দেবো, পাচ্ছুতে বাড়ি দিই। আমার পাশে বালিশ দেখো, এরকম জ্যান্ত পাশে বালিশ পাওয়াটাও কিন্তু ভাগ্যে পেবে। রাজার মতো বেশ বসে, এমন ভাবে কষে, এরম ভাবে এই পাশে বেশ মরে যাচ্ছে কেন বাবা? কি কি দেখি, ওই এদিক তাকাও, সেলফি ম্যান এদিকে এদিকে। কেডা এটা, ফোনে কেডা? কোনো পাত্তা মারতে দেবে না এর বেলা, কারণ দুপুরবেলার ভাত ঘুম দিতে হবে না, ওই জন্য ভাত ঘুমটাই আগে না। ডিং 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 ডিং। দেখি এটা দুধ ভাত দিই, দুধ দিই, ভাত দিই, তুমি একটু খাও, আমি একটু খাই। দুধ দিই, ভাত দিই, দুধ দিই, ভাত দিই, এ না তুমি একটু খাও, আমরা একটু খাই। তোর বাড়িতে বিড়াল আছে? নেই? সে কেমন ডাকে? আছে, বিড়াল আছে? আচ্ছা আমি ডাকছি, আচ্ছা আমি ডাকছি ডাকছি ডাকছি, আমি বলেছি তো। ম্যাও 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 ম্যাও। বাবু বাড়ি থেকে বেরিয়ে এখানে কেটে কুটে এসছে, অন্য কুকুরের সাথে মারপিট করেছে, আবার ওনাকে ভ্যাকসিন দেওয়ানো হচ্ছে। নাকের এখানে কেটে ছাল তুলে এসছে, অন্য কুকুরের সাথে, পাড়ার কুকুরের সাথে মারপিট করে এসছে। এমন বাঁদর গা চেটে পরিষ্কার করছে ভর দুপুরবেলা। উনি আবার খুব পরিষ্কার ম্যান, সারাদিন নিজেকে চেটে চেটে পরিষ্কার করে রাখেন। হ্যাঁ, নিজের তারিফ শুনে আবার খুব খুশি। হ্যাঁ হ্যাঁ, বিশাল তারিফ শুনতে ব্যস্ত নাকি? হ্যাঁ, আয় চিকু এদিকে এদিকে, হয়েছে অনেক গা পয়সা করছে, এদিক থাকো। চিকু চোখটা কিন্তু বেশ ভালো, সুন্দর ঘোলাটে ঘোলাটে মতন, তাই না চিকু? চিকু আপনার চোখটা খুব সুন্দর, বেশ ট্যাডি বিয়ারের চোখের মতন।
এই যে উনি নিজেকে এখন পরিষ্কার করছে, চেটে চুটে পরিষ্কার করছে, কারণ ওরা তো এটাই নিয়ম, তাই না? প্রকৃতির নিয়মে তো ওদের এইটাই, যে ওরা নিজেদের গা হাত পা চেটেই ওদের নিজেদেরকে পরিষ্কার করে রাখে। তো ওদেরকে চিকু কিন্তু স্নান করানো হয়, একদিন দুদিন অন্তর অন্তরে স্নান করানো হয়, তবু ওটা তো ওদের অভ্যেস, প্রকৃতির নিয়মে ওরা নিজেদেরকে নিজেরাই পরিষ্কার করে রাখবে। তাই দেখো নিজেদেরকে চেটে চেটে কি সুন্দর পরিষ্কার করছে। শুই পড় মানে শুই পড় শুই পড় শুই পড়। কি করব? দেখো আমি একটু দিই, আমি একটু দিই। এই যে আমি আর চিকু এখন শুয়ে পড়েছি, দুইজনে শুয়ে পড়েছি, তাই না চিকু? আরে বলে দাও সবাই তোমরা দুজনে শুয়ে পড়েছি, দেখো কত সুন্দর করে শুয়েছি দুজনে। চিকু আর আমি দুপুরবেলা দুজনে এইভাবেই শুই, তাই না চিকু? ও চিকু একটু দেখি, এদিকে দেখো। শো শো শো, শুই পড়ো, শো এটা শুই পড়ো। এই যে চিকু আর আমি দুজনে শুয়ে পড়েছি। এই বালিশ ছিড়বি নেই, হাই পাঁটা, বালিশ ছিঁড়ে যাবে, বালিশ ছিঁড়ে যাবে। কেমনটা পেয়ে গেছো? এটা কেমন জিনিস? হ্যাঁ ঠিক আছে, সারা দুপুর শোবে না, সারা দুপুর এইসব গা ঝাড়া, এদিক ওদিক ঘোরা, এইসবই করবে। তা আমি আমার এখন দুপুরবেলা একটু ঘুমিয়ে নিই, তারপরে আসছি চিকুনার নতুন নতুন। তো দুপুরবেলা চিকু তো এখন এরামি করবে, সারা দুপুর শুতে দেবে কিনা ঠিক নেই। এখন উনি নিচে গিয়ে শুয়েছেন, হয়তো গরম লাগছে বলে নিচে গিয়ে শুয়েছে। এবার নিচে গিয়ে শুয়েছে না, দাঁড়িয়ে আছে। তো আবার দেখা যাক ওর মন না মতে, ও কখনো বিছনায় শোয়, কখনো মাটিতে শোয়, যখন যেন এরকম, যখন মোটামুটি ঠান্ডা পড়ে তখন ওপরে শোয়, গরম পড়লে তখন নিচে শোয়। তো এই যে ওর ওপরে উঠেছে শোয়ার জন্য, কোন দিক শোবে জায়গাটা সিলেক্ট করবে। তারপর হ্যাঁ রে পাটা শো। এই যে ও এখন ওই জায়গাটা সিলেক্ট করেছে, এখন ওখানে শোবে, বাইরে কি সব দেখছে। তো ও তাহলে দেখতে থাক, আমি তাহলে শুয়ে নিই, ঘুমিয়ে নিই দুপুরবেলা, তারপরে দেখছি কি হয়। ওই যে চিকুও কিন্তু শুয়ে পড়েছে, তো আমরা এখন ঘুমিয়ে নিই, আপনারা একটু দুপুরবেলা তাহলে ঘুমিয়ে নিই। এই যে আমাদের বাড়িতে একটা নারকেল গাছ কাটা হয়েছে, নারকেল গাছের মাথায় তোমরা যারা জানো যে নারকেল গাছের মাথায় কিন্তু মাছি থাকে, মাছিটা খেতে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি বাদামের মতো, খেতে কিন্তু বেশ টেস্টি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো খুব ফেভারিট মাছি খেতে। যারা যারা মাছি খাওনি তারা অবশ্যই আমাকে জানাও মাছি কেমনভাবে খেতে হয়, সেটাও তোমাদেরকে আমি বলে দেবো। দেখতে পাচ্ছি এই যে বাদামের মতো অংশটা, এই অংশটা কিন্তু বেশ টেস্টি, মিষ্টি মিষ্টি মতো, একে আমরা মাছি বলি গ্রাম বাংলায়, খেতে কিন্তু বেশ লাগে। ছিপড়ে মতন না এটা, খেতে অনেকটা বাদামের মতন। আমরা এটা গ্রাম বাংলায় মাথি বলে থাকি, ঠিক আছে? নারকেল গাছের মাথায় থাকে এটা মাথি। এটা হলো অনেকটাই বাদামের মতন খেতে, মিষ্টি মিষ্টি বাদামের মতন, বেশ ভালো লাগে খেতে। আর অনেকটা ছিল, সবাই নিয়ে চলে গেছেন, আর যা ছিল তাই খেয়ে। ভালো করে দেখিয়ে দিই, বাদামের মতো এই অংশটা অনেকটা, আমরা মাথি বলি এটাকে, বাদামের মতো খেছো হবে ঠিক। হ্যাঁ খাও। এখন সন্ধ্যেবেলা সাডেন প্ল্যান হয়েছে যে কি করব, ডিমের টেবিল। তো আলু কেটে আলু সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন সঙ্গে চা, চা, ওই তো চায়ের এটা কাপ, চা, ও আচ্ছা, রসুন। হ্যাঁ রসুন। এই যে ডিমের টেবিল রেডি, কিন্তু আলু একটু বেশি করে করে ফেলেছে। আলুটা পাঠাবো একজনের বাড়ি, তার মা রান্না করে পাঠাবে আমাকে ডিমের টেবিল কালকে। তো ডিমের টেবিল রেডি। তো দেখা যাক এখন কেমন টেস্ট হয়েছে, এখন খেয়ে দেখবো যে কেমন টেস্ট হয়েছে। বেশ গরম, তো একটা কামড় বসিয়েই দিলাম, বেশ সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ পুরো চারিধারে একদম আলুর কোটিং, মাঝখানে ডিম। দোকানে কিন্তু এত সুন্দর করে দেয় না, কিন্তু দেখতে পাচ্ছ বাড়িতে করলে বাড়িতে আরও টেস্টি করে বানানো যায়, তাই না? আমরা ওই জন্যই বাড়িতে করছি। আমি তো কথা বলতে গিয়ে জিভে জল চলে আসছে, এতটা পরিমাণে টেস্টি হয়েছে।
তো চিকু এখন রাত্রিবেলা কি করেছে, বালিশটারে ছিঁড়েছে, আমি যা হোক করে একটা ওয়ারের মধ্যে ছিঁড়ে ছিঁড়ে রেখে দিয়েছি, একটা জ্যান্ত বালিশকে ছিঁড়ে কি অবস্থা করেছে দেখো। আমি এখন খাটটাকে ঝেড়ে ঝেড়ে যা হোক করে পরিষ্কার করেছি। এখন রাত এখন 12:30 বেজে গেছে। এখন ও ছিঁড়েছে চারিধারে, ঘরের মধ্যে চারিদিকে তুলো ছড়িয়েছে, ছড়িয়ে উনি এখন খাটের তলায় গিয়ে শুয়ে আছে। ওই যে দোষী ওখানে এখন শুয়ে আছে, চারিদিকে এখন তুলো চারিধারে। এখন রাত্রিবেলা আমি এখন খাট পোষাক করলাম, পুরো তুলো চারিধারে, ঠিক আছে। যে দোষী এখন ওখানে তলা এখন শুয়ে আছে। তুমি বলো বালিশটাতে ছিঁড়ে কি অবস্থা করেছে, একটা জ্যান্ত বালিশ ছিঁড়ে দিয়েছে। তো এখন আমি কি বিচার করবো তোমরাই বলো। চারি ঘরে এখন তুলো, আমার জামা প্যান্টেও তুলো, হাতে পায়ে চারিদিকে তুলো। বাবা এখন সকালবেলা দেখলেই রেগে যাবে, কি করবো আমি তো নিজে ভেবে পাচ্ছি না। একটা জ্যান্ত বালিশ, এর আগে একদিন লুঙ্গি ছিঁড়েছে, এটা সেটা তো মাসেই ছিঁড়ে, প্লাস আগের দিনে একটা বালিশ ছিঁড়েছে, আজকে আবার একটা বালিশ ছিঁড়েছে। তো এটা কী বিচার হওয়া উচিত, এই যে এই দোষীর কী বিচার হওয়া উচিত তোমরা নিজেরাই বলো। এখন খাটে তলাকে চুপচাপ শুয়ে রয়েছে। তো চিকুর এসব অপকর্ম করার পরে দুজনেই শুয়েছি, বাবা এখনও কিছু জানে না। তো দেখতে পাচ্ছ চিকু আমাকে পুরো পাশে বালিশ করে শুয়েছে। আমার আর চিকুর হলো দুজনের মাঝখানে হলো পাশে বালিশ লাগে, দুজনেই খুব পাশে বালিশ ভালোবাসে। এই নিয়ে দুজনের মধ্যে প্রায় দিন ঝামেলা বাঁধে, চিকু আর আমার মধ্যে। চিকু পাশে বালিশে পা রেখে ঘুমাবে, আমিও চিকু মানে পাশে বালিশে পা রেখে ঘুমবো, এই করেই তো দুজনেই এখন ঠিক করেছি মাঝখানে এখন দুজনে 50-50 শেয়ার করে পাশে বালিশ নিয়ে ঘুমোচ্ছি। আরও আসছি নতুন একটা ভিডিও নিয়ে।